আমি সম্পূর্ণ একা নিয়েছি স্যার, ওনাকে কিচ্ছু জানতে দেইনি। একা একা সিদ্ধান্ত নিতে শিখে গিয়েছো। বাহ, খুব স্মার্ট হয়ে গেছো। আপনার কিছু বলার আছে? না, আমি জানতে চাচ্ছি, ধরুন আপনার চাকরিটা হলো, চাকরি আর সংসার একসাথে সামাল দিতে পারবেন কি? জি স্যার, আমার বিশ্বাস আমি পারবো। পারবো পারবো বললেই হয়ে গেল? একটা ঘর সামলাতে পারেন না যেখানে, বিনা অভিজ্ঞতায় আপনি চাকরি নিতে এসে সব সামলে নেবেন? এতই সহজ, এতই সস্তা? নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা ছিল অনভিজ্ঞরাও আবেদন করতে পারবে, তাই আবেদন করার সাহস করেছি। আর কোনো কাজই সস্তা নয়, সহজও নয়। সেটা ঘর সংসার চালানোই হোক কিংবা চাকরি, কোনোটাই না। মিসেস রুনা, কেন আমরা ভাববো যে আপনি এই পদের জন্য যোগ্য প্রার্থী? স্যার, ডুবন্ত একজন মানুষ যে কোনো কিছু আঁকড়ে ধরে বাঁচতে চায়। আমিও একজন ডুবন্ত মানুষ, আমিও একটা কিছু করতে চাই স্যার। নিজের কাছে, নিজের সন্তানের কাছে একটা আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে চাই। তাই যে কোনো কাজে শ্রম এবং মেধা দিতে, ভালো কোনো কাজের জন্য স্যার আমি সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। বাহ, শ্রম, মেধা, অনেক বড় বড় কথা বলছেন। তো নিজের সন্তানকে মানুষ করতে গিয়ে এগুলো কখনো ব্যবহার করেছেন? সাদিক সাহেব, কতবার বলবো আপনাকে, আপনি একটু চুপ থাকবেন? আচ্ছা মিসেস রুনা, আপনার হাজবেন্ড তো আপনাকে চাকরি করতে দেবেন না। যদি ধরেন চাকরিটা আপনার হয়ে গেল, তাহলে ব্যাপারটা আপনি ম্যানেজ করবেন কিভাবে? কিভাবে করব আমি জানি না স্যার, কিন্তু আমি করব। যে কোনো মূল্যেই আমি এটা করব স্যার। যে কোনো মূল্যে? যে কোনো মূল্যে আপনি চাকরি করতে পারবেন? আপনাকে যদি বলা হয় যে চাকরির জন্য আপনার সংসার, সন্তান সবকিছু ছাড়তে, তাহলেও পারবেন? ওনার এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মিসেস রুনা। এতটা জটিলতা নিয়ে আপনি কি চাকরি করতে পারবেন? আপনি বললেন একটু আগে যে আপনার হাজবেন্ড এসব পছন্দ করে, মানে মেয়েদের চাকরি করা পছন্দ করে না। আপনি যেহেতু ইন্টারভিউ পর্যন্ত এসছেন, ধরেই নিচ্ছি যে আপনি আপনার হাজবেন্ডকে ফাঁকি দিয়ে, মিথ্যে বলে এখানে ইন্টারভিউ দিতে এসছেন, তাই তো? এখন ধরুন আপনি ইন্টারভিউ দিতে এসে দেখলেন যে ইন্টারভিউ বোর্ডে আপনার হাজবেন্ড বসে আছেন, হ্যাঁ, এবং তিনি আপনার এই দুঃসাহস দেখে মনে মনে ঠিক করে ফেলেছেন যে বাড়িতে গিয়ে আপনাকে ডিভোর্স দেবেন। তখন আপনি কি করবেন? মিসেস রুনা, এখন আপনি কি করবেন?